বর্তমানে যুক্তরাষ্ট্র যা করতে চায় এ বিষয়টা আর কেউ না বুঝলেও উদীয়মান অর্থনীতি ও সুপার পাওয়ার দেশ চীন তিনি কিন্তু ঠিকই বিষয়টা বুঝতে পারে। কেননা যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের যে অবস্থানে আছে ক্ষমতার দিক দিয়ে, ঠিক একই স্থানে যুক্তরাষ্ট্রকে সরিয়ে চীন নিজেদের তার জায়গা দখল করে নিতে চায়। যে কারণে যুক্তরাষ্ট্রের দিকে প্রত্যেকটি কর্মপরিকল্পনায় বা প্রত্যেকটি ধাপে কিন্তু তীক্ষ্ণ নজর রাখে চীন। কারণ তারা চায় যুক্তরাষ্ট্রের জায়গা নিজেদের দখলে নিতে, পৃথিবীর শাসনতন্ত্র নিজেদের হাতে নিতে। এর পিছনে বড় কারণ আছে। কারণ যুক্তরাষ্ট্র কথায় কথায় যে নিষেধাজ্ঞাগুলো দেয়, এই নিষেধাজ্ঞাগুলো চীন কিছুতে মানতে চায় না। এ কারণে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বিশ্বজুড়ে এটা চীনের জন্য একটা বিস্ফোরণের মতো। যে কারণে চীন চায় যে উদীয়মান সুপার পাওয়ার হওয়া সত্ত্বে সব দিক দিয়ে এগিয়ে থাকা চীন যুক্তরাষ্ট্রকে সরিয়ে সেই স্থানে নিজেরা আসতে চায়। তো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যটা কী? যুক্তরাষ্ট্র যে ইসরায়েলকে সমর্থন দেয়, অনেকে বলে যে সমর্থন দেয় আবার দেয় না। আসলে সমর্থন দেওয়া না দেওয়ার কোনো বিষয়ই না। যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার, আর পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে যে ক্ষমতায় তারা আছে, হিসেবটা সঠিকভাবে দেখতে গেলে ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের এই ক্ষমতার হৃৎপিণ্ড মনে করেন। যে যুক্তরাষ্ট্রের পাশে যদি ইসরায়েল না থাকে তাহলে হয়তো যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বব্যাপী যে ক্ষমতার প্রভাব বলা এটা ধরে রাখতে পারবে না। কেননা যুক্তরাষ্ট্র সবসময় চায় প্রত্যেকটি দেশকে চাপে ফেলে তাদের প্রভাব বলয় নিয়ে আসতে। এ বিষয়টি কিন্তু চীন ঠিকই বুঝতে পারছে। এমনকি পৃথিবীর অধিকাংশ সম্পদই কিন্তু মধ্যপ্রাচ্যের দেশে। তো এশিয়ার দেশগুলো কিন্তু অতটা ধনী না, ছোটো ছোটো রাষ্ট্র। এ কারণে যুক্তরাষ্ট্রকে তারা সবসময় ভয় পায়। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেলের খনি, সোনার খনি, অর্থনৈতিক দিক দিয়ে, পারমাণবিক দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু তারা এগিয়ে আছে। যে কারণে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে তারা থাকতে চায় না। তো এই বিষয়টা যুক্তরাষ্ট্র বুঝতে পারছে। তো পৃথিবীর শাসনতন্ত্র ধরে রাখতে গেলে যুক্তরাষ্ট্র তো অবশ্যই প্রভাব বিস্তার করতে হবে মধ্যপ্রাচ্যে, তা না হলে তারা তো শাসনতন্ত্র ধরে রাখতে পারবে না। যে কারণে এই যে ইসরায়েলকে ব্যবহার করে তারা প্রত্যেকটি দেশে একের পর এক চাপ সৃষ্টি করার জন্য হুমকি দামকি দিচ্ছে, হামলা চালাচ্ছে। আর যদি ইসরায়েল না থাকতো তাহলে যুক্তরাষ্ট্রের কী করা লাগতো? স্বয়ং নিজে থেকেই কিন্তু এই হামলাগুলো পরিচালনা করা লাগতো। এতে কিন্তু যুক্তরাষ্ট্রের যে বিশ্ব শাসন করার যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা শাসনতন্ত্র ধরে রাখার যে একটা পরিকল্পনা, এটা কিন্তু ব্যাহত হতো। কারণ নিজে যুদ্ধ করে, সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে কিন্তু শাসনতন্ত্র ধরে রাখা যায় না। যে কারণে ইসরায়েলকে ঢাল হিসেবে ব্যবহার করে অস্ত্রশস্ত্র দিয়ে, যুদ্ধে লেলিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র পিছন থেকে কলকাঠি নেড়ে নিজেদের প্রভাব বলয় বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু চীন খুব ভালোভাবে বোঝে। যে কারণে চীন কিন্তু ইরানকে হামলা করার সাথে সাথেই কিন্তু তারা প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি এই ইসরায়েল কিংবা ইরান যুদ্ধে যদি জড়িয়ে পড়ে সশরীরে, তাহলে কিন্তু ফল ভালো হবে না। এরপরে কিন্তু চীন রাশিয়াও কিন্তু জড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু চাপে পড়তে পারে। তো এই বিষয়টা কিন্তু চীন কিন্তু ঠিকই বোঝে। কারণ চীন কিন্তু চায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিজেদের আধিপত্য পৃথিবী জুড়ে বিস্তার করানোর জন্য। কারণ যুক্তরাষ্ট্রের এই একমুখী নীতি তারা পছন্দ করে না। তো চীনও কোনো অংশে কম না, তারা সব দিক দিয়ে এগিয়ে আছে। ডলার পৃথিবী জুড়ে এখন বিস্তার লাভ করে আছে। শুধু ডলারের পতন করাতে পারলে চীন কিন্তু ঠিকই তাদের আশানুরূপ ফল তারা পাবে, হয়তো আজ হোক বা 10 বছর পরে হোক, তারা কিন্তু পাবে। তো সেভাবেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তো বিশ্বজুড়ে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, এটা আসলে যুক্তরাষ্ট্রের একটা কৌশল। পৃথিবীকে নিজের হাতের মুঠোয় রাখা, চাপ সৃষ্টি করা, এগুলা আসলে সশরীরে নিজে করতে গেলে হয়তো বড় ধরনের বিপর্যয় আসতে পারে। সে কারণে ইসরায়েলকে তারা ব্যবহার করে। এটা কিন্তু মানে একটা ওপেন সিক্রেটই বলা চলে। কারণ ইসরায়েলে কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নাই বললেই চলে। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল অচল। তো এখন বলতে পারেন যে তাহলে যুক্তরাষ্ট্র কেন এই যে ইসরায়েলকে সমর্থন দেবে? ওই যে বললাম, পৃথিবীর শাসনতন্ত্র ধরে রাখার জন্য শুধুমাত্র ঢাল হিসেবেই ইসরায়েলকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র, এর বাইরে কিছুই না। তো এই জিনিসটা চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারছে যে একে একে কিন্তু প্রত্যেকটি দেশই আক্রান্ত হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হাতে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যা খুশি তাই করতে পারে, এটা চীন বুঝে গেছে। তো চীন এটাও জানে যে তারা যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগাচ্ছে 30 বছর পর বা 20 বছর পর পৃথিবী শাসন করবে, সেক্ষেত্রেও কিন্তু তারা যদি যুক্তরাষ্ট্রকে ঠেকাতে চায়
তাহলে কিন্তু অবশ্যই এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের পক্ষে রাখা অতি বাঞ্ছনীয়, ঠিক আছে। তা না হলে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে তারা টেক্কা দিয়ে পারবে না, বা ডলারের পতন করানো সম্ভব না। তো এই বিষয়টা চীন কিন্তু খুব ভালোভাবে জানে। তো ভবিষ্যৎ পরিকল্পনা এরকমই। আর যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায়, চীন হয়তো ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না, তবে যে কোনোভাবেই ইরানকে তার সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের একটা শক্তিশালী খুঁটি হিসেবে দাঁড় করে রাখার জন্য, যাতে যুক্তরাষ্ট্র এর বাইরে আর পরবর্তী পদক্ষেপ নিতে না পারে। সেজন্য যা কিছু করার চীন কিন্তু করবে, এটা আপনারা মাথায় রাখবেন। চীন কিন্তু এমনি এমনি ছেড়ে দেবে না, কারণ চীন জানে সব বিষয়, তারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজখবর রাখে।